হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 33 নম্বর ক্লাস এবং এর আগে 32টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা ক্লাসগুলি দেখে নিও এবং আজকের ক্লাসটি তোমরা কন্টিনিউ করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা অসুখটি হলো ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত ও আদ্য প্রাণী ঘটিত। তো 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ইনফ্লুয়েঞ্জা অসুখটি হলো ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত ও আদ্য প্রাণী ঘটিত। 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ইনফ্লুয়েঞ্জা অসুখটি কি ঘটিত? সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভাইরাস ঘটিত। ইনফ্লুয়েঞ্জা অসুখটি একটি ভাইরাস ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন, কোন খনিজ লবণের অভাবে রক্ত শূন্যতা হয়? 2 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কোন খনিজ লবণের অভাবে রক্ত শূন্যতা হয়? অপশানগুলিতে কি বলা হয়েছে? ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস ও সোডিয়াম। তাহলে খনিজ লবণের অভাবে রক্ত শূন্যতা হয় সেটি কোনটি? নিজের কোন অপশানটি এখানে সঠিক হবে? ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস ও সোডিয়াম। 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে লৌহ। খনিজ লবণের অভাবে রক্ত শূন্যতা হয় সেটি কি? সেটি হচ্ছে লৌহ। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে? 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে? পারদ, সীসা, তামা, ক্যাডমিয়াম। তার অপশানগুলিতে কী বলা হয়েছে? পারদ, সীসা, তামা ও ক্যাডমিয়াম। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি? এবং এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সামে আসার মতো। বলছে নিচের কোনটি মিনামাটা রোগ সৃষ্টি করে? যে 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানে দেওয়া আছে পারদ, সীসা, তামা ও ক্যাডমিয়াম। সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পারদ। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পারদ, মিনামাটা রোগ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে সেটি কি? 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে সেটি কি? অক্সিজেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। তাহলে অপশানগুলিতে কী বলা হয়েছে? অক্সিজেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস অংশগ্রহণ করে সেটি কি? 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে কোনটি হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্যাসে অংশগ্রহণ করে। নেক্সট প্রশ্ন, লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ কোনটি? 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ নিচের কোনটি? গামার, কড়ই, গেওয়া ও শাল। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ নিচের কোনটি? অপশানগুলিতে কি বলা হয়েছে? গামার, কড়ই, গেওয়া ও শাল। 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ নিচের কোনটি? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গেওয়া। লবণাক্ত জল সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ কোনটি? সেটি হচ্ছে গেওয়া। নেক্সট প্রশ্ন, কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? আম, অর্জুন, সিংকোনা, তামাক। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? অপশানগুলিতে বলা হয়েছে আম, অর্জুন, সিংকোনা ও তামাক।
6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি? কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে অর্জুন। অর্জুন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? কুকুর, গরু, পিঁপড়ে, মুরগি। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটা এখানে সঠিক হবে? এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন, তোমরা সবাই প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? অপশানগুলিতে কী দেওয়া আছে? কুকুর, গরু, পিঁপড়ে ও মুরগি। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পিঁপড়ে। বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণী বুঝতে পারে? সেটি হচ্ছে পিঁপড়ে বৃষ্টির সম্ভাবনা হওয়ার কথা বুঝতে পারে। নেক্সট প্রশ্ন, শুঁয়োপোকা। বলছে শুঁয়োপোকা হলো একটি পূর্ণাঙ্গ পতঙ্গ, পতঙ্গের লার্ভা দশা, একটি পরিণত স্তন্যপায়ী ও একটি পরিণত পাখি। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শুঁয়োপোকা কি? অপশানগুলি দেওয়া হয়েছে একটি পূর্ণাঙ্গ পতঙ্গ। শুঁয়োপোকা একটি পূর্ণাঙ্গ পতঙ্গ, না পতঙ্গের লার্ভা দশা, একটি পরিণত স্তন্যপায়ী ও একটি পরিণত পাখি। তার 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি এখানে 8 নম্বর প্রশ্নের জন্য হবে? শুঁয়োপোকা কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পতঙ্গের লার্ভা দশা। সঠিক অ্যান্সার কোনটি? শুঁয়োপোকা হলো পতঙ্গের লার্ভা দশা। নেক্সট প্রশ্ন, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে ফ্যাট, শর্করা ও প্রোটিন, প্রোটিন না সবকটি। 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি করে নিচের কোনটি? এতে দেওয়া হয়েছে ফ্যাট, বিতে বলা হয়েছে শর্করা প্রোটিন, সিতে প্রোটিন এবং ডিতে বলা হয়েছে সবকটি। 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি করে নিচের কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রোটিন। দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি করে তাহলে নিচের কোনটি? সেটি হচ্ছে প্রোটিন দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন, ফ্যাটের অপদ্রব থেকে সাহায্য করে। 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? ফ্যাটের অপদ্রব্য থেকে সাহায্য করে পিত্তলবণ, HCl, পিত্তরঞ্জক কণা ও অ্যামাইনো অ্যাসিড। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে পিত্তলবণ। তাহলে ফ্যাটের অপদ্রব থেকে সাহায্য করে কি? সেটি হচ্ছে পিত্তলবণ। 11 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত? 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত? ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, টিটেনাস, আর্থাইটিস, ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ ও ব্রঙ্কাইটিস, এমফাইসেমা ও অ্যাজমা। তো 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো কোশ্চেন। বলছে বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত? বায়ু দূষণের সঙ্গে অপশান এতে দেওয়া আছে ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, বিতে বলা হয়েছে টিটেনাস, আর্থাইটিস, ডায়াবেটিস, সিতে বলা হয়েছে ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ ও ডিতে বলা হয়েছে ব্রঙ্কাইটিস, এমফাইসেমা ও অ্যাজমা। 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্রঙ্কাইটিস, এমফাইসেমা ও অ্যাজমা। সঠিক অ্যান্সার তাহলে দেখলি কোনটি? সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস, এমফাইসেমা ও অ্যাজমা। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায়? 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায়? ছাতিম ও বট,
শন ও পাট, বেল, আম ও ছাতিম আম। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায়? অপশান এতে বলা হয়েছে ছাতিম ও বট, বিতে বলা হয়েছে শন ও পাট, সিতে বলা হয়েছে বেল, আম ও ডিতে বলা হয়েছে ছাতিম ও আম। 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শন ও পাট। শন ও পাট থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কিভাবে ধাতু শনাক্ত করা যায়? 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কিভাবে ধাতু শনাক্ত করা যায়? বলছে কিছু দিয়ে পিটলে ঢং ঢং করে আওয়াজ হয় না, চকচক করে না, খুব তাড়াতাড়ি গরম হয় না, যে আওয়াজ তৈরি হয় বা চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়। তাহলে 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? কীভাবে ধাতু শনাক্ত করা যায়? কিছু দিয়ে পিটলে ঢংঢং করে আওয়াজ হয় না, ঠং ঠং করে, ওই কিছু দিয়ে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয় না। তারপর বিতে বলা হয়েছে চকচক করে না, সিতে বলা হয়েছে খুব তাড়াতাড়ি গরম হয় না, ডিতে বলা হয়েছে আওয়াজ তৈরি হয়, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়। তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে যেটি ধাতু শনাক্ত করা যায়? সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আওয়াজ তৈরি হয়, চকচক করে ও তাড়াতাড়ি গরম হয়। তাহলে ধাতু শনাক্ত করা যায় কোন, নিচের কোনটি? আওয়াজ তৈরি হয়, চকচক করে ও তাড়াতাড়ি গরম হয়। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায়। 14 নম্বর প্রশ্নে কি রয়েছে, সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায় নিচের কোন প্রাণী? কাঁকড়া, মাছ, শামুক, কেঁচো। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায় নিচের কোন প্রাণী? কাঁকড়া, মাছ, শামুক ও কেঁচো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শামুক। শামুক সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায়। নেক্সট প্রশ্ন, জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে। 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে আকরিক শিল্পে, ইলেকট্রিক শিল্পে, ইস্পাত শিল্পে ও কাগজ ও চর্মশিল্পে। তাহলে 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে আকরিক শিল্পে, ইলেকট্রনিক শিল্পে, ইস্পাত শিল্পে ও কাগজ ও চর্মশিল্পে। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে কোন শিল্পে? সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কাগজ ও চর্মশিল্পে। জল দূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে কোথায়? কাগজ ও চর্মশিল্পে। নেক্সট প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হল দামোদর, ময়ূরাক্ষী, তিস্তা ও বিদ্যাধরী। 16 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হল, নদীগুলি কী কী? দামোদর, ময়ূরাক্ষী, তিস্তা ও বিদ্যাধরী। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটির নাম কি? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিদ্যাধরী। পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হল বিদ্যাধরী। নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? 17 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? বট, জারুল, শাল, শাল, সেগুন, ওক, পাইন, গরান, গেওয়া, আম, পেঁপে, শাল। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? বট, জারুল, শাল, শাল, সেগুন, ওক, বাইন, গরান, গেওয়া, আম, পেঁপে, শাল। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বাইন, গরান ও গেওয়া। তাহলে ম্যানগ্রোভ প্রকৃতির গাছটি কোনগুলি? সেগুলি হচ্ছে বাইন, গরান ও গেওয়া। নেক্সট প্রশ্ন, মানবদেহের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলো যুক্ত?
তাহলে 18 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে, মানবদেহের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলো যুক্ত? ফুসফুস ও শ্বাসনালী, পাকস্থলী ও অন্ত্র, হৃৎপিণ্ড ধমনী, বৃক্ক ও মূত্রথলি। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? এতে বলা হচ্ছে ফুসফুস ও শ্বাসনালী, বিতে বলা হচ্ছে পাকস্থলী অন্ত্র, সিতে বলা হচ্ছে হৃৎপিণ্ড ও ধমনী, ডিতে বলা হচ্ছে বৃক্ক ও মূত্রথলি। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? মানবদেহের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলো যুক্ত? সঠিক অ্যান্সার কোনটি? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতো প্রশ্ন। সঠিক অ্যান্সারটি হচ্ছে পাকস্থলী ও অন্ত্র। সঠিক অ্যান্সার কোনটি? পাকস্থলী ও অন্ত্র। নেক্সট প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? 19 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে টিবিয়া ও ফিবুলা। টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। বিতে বলা হয়েছে হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। সিতে বলা হয়েছে আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত এবং হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত। এখানে 4টি বাক্য দেওয়া আছে। 4টি বাক্যের ভিতরে কোন বাক্যটি সঠিক হবে? সঠিক তাহলে কোনটি? প্রথমটি বলেছে টিবিয়া ও ফিবুলা। টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। এটা কখনো হবে না। টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু না, এটা হচ্ছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হবে। হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, এটি সঠিক হবে। আর নিচের দুটি হবে না। নেক্সট প্রশ্ন, জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় অ্যারোসল, অ্যালিনভার, মিথেন ও বিউটেন। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় অ্যারোসল, অ্যালিনভার, মিথেন ও বিউটেন। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় নিচের কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মিথেন। তাই জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা উদ্ভূত হয় নিচের কোনটি? সেটি হচ্ছে মিথেন। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভীমরাও রামজি আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু ও মোহনদাস করমচাঁদ গান্ধী। 21 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে তাহলে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভীমরাও রামজি আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু ও মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। সঠিক অ্যান্সারটি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায়। 22 নম্বর প্রশ্নে কী বলেছে? আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায় বিদ্যুৎ শিল্পে, তড়িৎ লেপন শিল্পে, আকরিক শিল্পে ও কীটনাশক শিল্পে। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে কী বলা হয়েছে? বিদ্যুৎ শিল্পে, তড়িৎ লেপন শিল্পে, আকরিক শিল্পে ও কীটনাশক শিল্পে। তাহলে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে 22 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে কীটনাশক শিল্পে। কীটনাশক শিল্পে আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয়ে জল দূষণ ঘটায়। নোনা জলে বসবাসকারীদের বলা হয় হ্যালোফাইট, ব্রায়োফাইট, উভয় বা কোনোটিই নয়। 23 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? নোনা জলে বসবাসকারীদের বলা হয় হ্যালোফাইট, ব্রায়োফাইট, উভয় বা কোনোটিই নয়। সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যালোফাইট। নোনা জলে বসবাসকারীদের বলা হয় তাহলে কি? সেটা হচ্ছে হ্যালোফাইট। নেক্সট প্রশ্ন, তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে ওজোন স্তর নষ্ট হওয়ার জন্য, বায়ু দূষণের জন্য, অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য ও জল দূষণের জন্য। তাহলে 24 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে ওজোন স্তর নষ্ট হওয়ার জন্য, বায়ু দূষণের জন্য, অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য ও জল দূষণের জন্য। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য।
তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে কিসের জন্য? অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য। নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ব্ল্যাকব্যাক ডোডো, অলিভ রিডলে টার্টল, লায়ন টেল ম্যাকাক। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই কমেন্ট করে জানাবে এর সঠিক অ্যান্সার কোনটি। এই ছিল আমাদের 25টার মতো কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং এখানেই আমরা ক্লাসটি শেষ করব।